আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমি এসেছি হারিয়ে যাওয়ার সুন্নাত এই বিষয়ে প্রথম পর্বে। এখানে আমি আপনাদেরকে বলতে চলেছি খাদ্যদ্রব্যের বিষয়ে কিছু সুন্নাত। আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এগুলিকে আপনারা মানার চেষ্টা করবেন। তো শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রথম যে হাদিসটা আমি বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্যের দোষ বর্ণনা করতেন না। রুচি হলে খেতেন, আর তিনি রুচি না হলে বাদ দিতেন। এই হাদিস থেকে আমরা সরাসরি বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্যের দোষ ধরতেন না। সেটা আবার কীরকম? আমাদের দেখা যায় যে বাড়িতে রান্না হলে হয়তো লবণ বেশি হয়ে যায়, বা ঝাল বেশি হয়ে যায়, বা ঝাল কম হয়ে যায়, বা এমন কিছু সমস্যা হয় যে খাওয়া যায় না, বা খাদ্যের দোষ হয়। কিন্তু সেগুলিকে আমরা জোরে জোরে বলি যে এই লবণ বেশি হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, এই ঝাল বেশি হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, কেমন রান্না করেছো, এরকম আমরা বলে থাকি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোষ ধরা কখনো পছন্দ করতেন বা কখনো দোষ ধরতেন না। যদি তার ভালো লাগতো তাহলে খেতেন, আর যদি না ভালো লাগতো তাহলে সেগুলি বাদ দিতেন। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা আমরা কখনো করি না বললে চলে যায়, বা কখনো দেখতেই পাই না। যে হয়তো খাবার খারাপ হয়েছে, আমরা জোরে জোরে বলবি এই খাবারে এই দোষ হয়েছে, এই লবণ বেশি হয়ে গেছে, এই ঝাল বেশি হয়ে গেছে, এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করতেন না, তাই আমাদেরও এরকম করা উচিত নয়। এটি মানার চেষ্টা করবেন। পরের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ আহার করতে বসলে সে বিসমিল্লাহ বলে খাবার শুরু করে। আর সে যদি বিসমিল্লাহ বলতে প্রথমে ভুলে যায়, তাহলে কি বলবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এটি একটি সুন্নাত যা হয়তো আমরা জানি না, যে প্রথমে খাচ্ছি কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম। যে খুব তাড়াহুড়োর মধ্যে যখন খাই, বা খুব দ্রুত খেতে হয়, বা খুব যখন সংকটপূর্ণ সময়ের মধ্যে আমাদের খেতে হয়, তখন হয়তো বিসমিল্লাহ বলতে ভুলে যাই। তখন খুব খিদে লাগে, তখন হয়তো বিসমিল্লাহ বলতে ভুলে যাই। কিন্তু যে বিসমিল্লাহ বলতে যে আমরা ভুলে গেছি, কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে যাওয়ার পরে যখন মনে পড়লো, খাবার শেষে দিব, খাবার মাঝে যদি মনে পড়ে যে বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম, তখন আপনারা কী বলবো, আমরা কী বলবো? সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে কেউ যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এই দোয়াটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলিকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এইগুলি মানার চেষ্টা করবে। পরের যে হাদিস আমরা বলবো সেটি হচ্ছে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কখনো হেলান দিয়ে খাদ্য গ্রহণ করি না। অর্থাৎ আপনারা হয়তো খুব ক্লান্ত সময়, যখন খুব ক্লান্ত অবস্থায় খাদ্য গ্রহণ করেন, হয়তো তখন হেলান দিয়ে খান বা হেলান দিয়ে পান করেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খেতেন না, কখনো হেলান দিয়ে পান করতেন না। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা আমরা আমাদের সমাজে দেখতে পাই না, বা দেখলেও খুব কম। যে ক্লান্তের সময় আমাদের হেলান দিয়ে খেতে ইচ্ছে করে, যে একটু আরাম করে খাই। যখন আমরা চেয়ারে বসে খাই, যখন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি চেয়ারে বসে খাই, তখন হয়তো আমরা হেলান দিয়ে ভাত খাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা আমরা মানি না, প্রায় হারিয়ে গেছে বললে চলে যায়। তো এই হাদিস থেকে আপনারা জানতে পারলেন যে হেলান দিয়ে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। তো এই হাদিসগুলো মানার চেষ্টা করবেন, যে কখনো হেলান দিয়ে খাবেন না। পরের হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ খাবার সময় যেন পাত্রের মাঝখান হতে না খায়, বরং সে যেন তার কিনারা হতে খাওয়া শুরু করে, কেননা পাত্রের মাঝখানে বরকত নাজিল হয়। তো এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? যে আমাদের দেখা যায় যে খাচ্ছি, কিন্তু কোথা থেকে খাচ্ছি সেরকম কোনো ঠিক ঠিকানা নেই। কখনো মাঝখানে খাচ্ছি, কখনো এই সাইডে খাচ্ছি, কখনো এই সাইডে খাচ্ছি, এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে খেতে নিষেধ করেছেন, বা এই হাদিসে বোঝা যাচ্ছে যে এক ধার থেকে, এক কিনারা থেকে, এক সাইড থেকে খাওয়া শুরু করতে হবে। খাওয়ার শুরুর আদব কোনটা, সেইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন। তো এই আমলটা হয়তো আমাদের দেখা যায় না, তাই আমি নিয়ে আসার চেষ্টা করেছি। তো আপনারা মানার চেষ্টা করবেন, যে যখন খাওয়া শুরু করবেন তখন যেন এক ধার দিয়ে, এক সাইড দিয়ে, এক কিনারা থেকে খাওয়ার চেষ্টা করবেন।
অপর একটি হাদিস, আরেকটি হাদিস আপনাদের সামনে বলছি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া শেষ করে আঙুল চাটতেন এবং বলতেন, তোমাদের কারো লোকমা পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য ফেলে না রাখে। তিনি আমাদেরকে থালায় পরিষ্কার করে খেতে আদেশ দিয়েছেন। তো এই হাদিসের বাকি অংশ আছে, বাকি অংশ বলছি পরে, আগে এইটুকু আপনারা বোঝেন যে খাবার যখন খেতে খেতে ভাত যখন থালা থেকে একটু পড়ে গেল, একটা দুটো ভাত পড়ে যায়, আমাদের অনেক সময় হয় যে খাবার খেতে খেতে মুখ থেকে পড়ে গেল, বা একটু গোষ্ঠের টুকরো পড়ে গেল, বা হাড় ফেলে দিলেন, হাড়ে কিন্তু গোশ লেগে আছে, ওই এরকম আমাদের হয়। বা রুটি খেতে খেতে রুটিতে টুকরো পড়ে গেল, এই যে পড়ে গেল, এই পোড়া খাবারটা ওই পোড়া খাবার যে ময়লা থাকবে, ময়লা দূর করে আমাদেরকে সেই পোড়া খাবারটা খেতে আদেশ দিয়েছেন। কেননা এই খাবারটা শয়তানের খাবার হয়ে গেল, যদি না খান আপনি তাহলে শয়তানের খাবার হয়ে যাবে, তাই শয়তানের জন্য খাবার ছেড়ে রাখতে বারণ করেছেন। এই হাদিসের শেষ অংশে আছে, তিনি আরও বলেছেন, তোমাদের কেউই জানে না খাদ্যের কোন অংশে তার জন্য বরকত রয়েছে। অর্থাৎ এই অংশে যদি বরকত থাকে তাহলে আপনার বরকত চলে যাবে। এই পড়ে গেছে কিন্তু আপনি সেই অংশে খাবার তো খেলেন না, কিন্তু এই অংশে যদি আপনার বরকত থাকে তাহলে আপনার বরকত পড়ে গেল, অর্থাৎ বরকত আপনার বাড়ি থেকে চলে গেল। কিন্তু আপনি জানেন না কোথায় বরকত আছে। যদি আপনি জেনে থাকতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি জানেন না যে এখানেই বরকত আছে, নাকি যে এই খাবারগুলো আপনি এতক্ষণ ধরে খেয়েছেন সেই এখানে বরকত আছে। অর্থাৎ বুঝতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা আদব কায়দা শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য জন্মবশত যে আমরা এগুলো জানিও না, মানার চেষ্টা করিও না। আজকে এই পর্যন্তই। একবার শর্ট বলে দিই আজকে কী কী আলোচনা করলাম। প্রথমত, খাবারের দোষ ধরবেন না। দ্বিতীয়ত, প্রথমে বিসমিল্লাহ বলা ভুলে গেলে পরে যদি মনে পড়ে তাহলে বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু। তৃতীয়ত, হেলান দিয়ে কখনো খাওয়া যাবে না, বা হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খেতেন না। আর চতুর্থত, কোনো পাত্রের এক কিনারা হতে এক সাইড হতে খাওয়া। এবং পঞ্চমত, যে খাবার পড়ে গেলে সেটিকে কুড়িয়ে নিয়ে ময়লা পরিষ্কার করে, ময়লা দূর করে সেটিকে আবার খাওয়া। আজকে এই পর্যন্তই। এই আমলগুলো করার চেষ্টা করবেন, এই হাদিসগুলো মানার চেষ্টা করবেন, এবং যারা জানে না বা যারা এই সমস্ত কাণ্ড করে থাকে তাদেরকে আপনারা বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।